হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে আমাদের শীত এসে গেছে। এই শীতের আমেজে কার না ঘুরতে ভালো লাগে। তাই আমরা এক নতুন পার্কে পিকনিক স্পটের খোঁজে বেরিয়ে পড়লাম। অ্যামাজিং পার্ক এডুকেশনাল ট্রাভেলে সকলকে স্বাগতম। আপনারা দেখবেন অ্যামাজিং পার্ক, কিভাবে আমরা গিয়েছি, কোথায় পার্ক, কত টাকা খরচ, সব কিছু পেয়ে যাবেন আমাদের ভিডিওতে। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। চলে এলাম আমরা হারোয়া স্টেশন। আমরা এসেছি বারাসাত থেকে। আমরা প্রথমে বাসে করে এসেছিলাম, বারাসাতে আমরা বাসে করে এসেছি। বারাসাত স্টেশন থেকে আমরা এসেছি হারোয়াতে এসেছি। আমরা তো ফার্স্ট টাইম এলাম, এবারে এখানে আমরা দেখব যে কি পাওয়া যায়, টোটো না অটো, সেখান থেকে আমরা যাব। চলুন আমরা দেখে নিই আমাদের কি আমরা পাওয়া যায়। কতক্ষণ এখান থেকে? বলছি টোটো যাবে অ্যামাজন পার্কে? কত টাকা করে? এক একজনের 15 টাকা। কতক্ষণ এখান থেকে? কত কিলোমিটার? 1-1.5 কিলোমিটার। চলো তাহলে টোটো দিয়ে যাই। চলো চলো চলে এলাম আমরা অ্যামাজিং পার্ক। দেখতে পাচ্ছেন অ্যামাজিং পার্ক পিকনিক স্পট আমরা চলে এসেছি। যেটা হচ্ছে ঠিকানাটা এখানে পুরোটা লেখা আছে, ঝিকরা হারোয়া স্টেশন রোড, বেড়াচাপা, দেগঙ্গা। আমরা চলে এসেছি অ্যামাজিং পার্ক। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ছবিতে, ভিতরে আশা করছি খুব ভালো জিনিসই দেখতে পাবো। আমরা এখনও ভিতরে যাইনি, তবে আমরা এসেছি এখন দুপুর 3টে বাজে। সম্ভবত এখানে একটুখানি বিকেলের দিকে হয়তো ভিড় হয়, আর তারপরে শীত আস্তে আস্তে পড়লে, যখন ডিসেম্বর জানুয়ারি আমাদের আসবে, তখন আরও ভিড় হবে। নতুন হয়েছে, আমরা দেখছি খুব ভালোই বাইরে থেকে লাগছে। এবার আমরা টিকিট কাটবো। টিকিট কত টাকা আমরা দেখ, এন্ট্রি ফি 50 আর রাইড ইনক্লুডিং? না, রাইড বলতে প্যাডেল বোটটা আছে এখন আপাতত নেই, কিন্তু ওগুলোর কাজ চলছে। ও আচ্ছা আচ্ছা। কতদিন হয়েছে পার্কটা? আমাদের এই 1 বছর পূর্ণ হতে যায়, 22শে ডিসেম্বর। আচ্ছা, এখানে কি স্কুলের পিকনিক হয়? মানে হ্যাঁ হ্যাঁ, বাস আছে কিভাবে? বাস তো আসার জায়গা আছে, লোকেশনটা ওখানে জিজ্ঞেস করলে বলতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এন্ট্রি 3টে দিন। অনলাইন হবে? বন্ধুরা, আমরা টিকিট কেটে নিয়েছি। এন্ট্রি ফি 50 টাকা করে টিকিট আমরা পেয়েছি, তবে ইনক্লুডিং কোনো রাইড নয়, জাস্ট এন্ট্রি। ঠিক আছে, আমরা এবার যাব ভিতরে, এন্ট্রি করছি। বলেন পার্কটা কতদিন চালু হয়েছে? এই পার্কটা চালু হয়েছে আগামী বছর 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর, মানে 1 বছর পূর্ণ হতে যাচ্ছে। আচ্ছা, তো এখানে কি পিকনিক স্পট দেওয়া হয়, ভাড়া দেওয়া হয়? পিকনিক স্পট আছে, পিকনিক স্পট এখানে ভাড়া দেওয়া হয়। গত বছর কি স্কুলের কোনো পিকনিক এসেছে? হ্যাঁ, গত বছরে অনেক স্কুলের পিকনিক। আচ্ছা, আমরা দেখছিলাম বাইরে, মানে রাস্তা যেটা, মানে বাস কি এখানে আসবে, মানে যারা বড় বাসে করে আসবে? হ্যাঁ হ্যাঁ, বাস চলে আসে। ওখানে পার্কিং এর ব্যবস্থা আছে? হ্যাঁ, পার্কিং এর ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা ওপেন কতক্ষণ? আর কত? রাত 7টা পর্যন্ত। নেক্সট দিন জানুয়ারি মাসে বাড়বে। জানুয়ারি মাস থেকে টাইমটা একটু বাড়বে। 8:30 পর্যন্ত। 8:30। আচ্ছা, এন্ট্রি ফি কি এটাই থাকবে এখন? না, কম থাকবে। যারা পিকনিকের জন্য তাদের জন্য কম। আচ্ছা, পিকনিক যারা ভিজিট করবে তাদের জন্য 50 টাকা। দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পিকনিক স্পট আছে। এগুলো হচ্ছে পিকনিক স্পট। এই যে 1, 2, 3, 4, 5 এগুলো হচ্ছে পিকনিক স্পট। যারা মানে ফ্যামিলি নিয়ে বা কোনো স্কুল থেকে যারা আসে, যারা পিকনিক করে, তারা এখানে স্পট ভাড়া নিতে পারেন। এখানটা রান্না করে খাওয়া দাওয়া, এখানটা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা এখানটা পিকনিক স্পট পিকনিক করতে পারেন। এবারে আমার যতটা মনে হচ্ছে পার্কটা হচ্ছে ভিতরের দিকে। আমরা তো ফার্স্ট টাইম আসলাম, আমি পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমি পিকনিক স্পটটা এখানে দেখাচ্ছি। এখানে আমরা অনেকগুলো পিকনিক স্পট দেখতে পাচ্ছি। নাম্বারিংয়ের টোটাল 23 পিকনিক স্পট এখানে আমরা এখন আপাতত দেখতে পাচ্ছি। আর ভিতরে আরও পিকনিক স্পট আছে কি আমরা ঠিক জানি না। তো ভালোই লাগছে মোটামুটি, বাচ্চারা তো খুবই আনন্দ করবে, খুব পরিষ্কার। এবারে আমরা যাব ভিতরে গিয়ে আছে সেটা দেখার জন্য। তো ভিতরে কি, তো আমরা দেখলাম পিকনিক স্পট এতক্ষণ দেখলাম। এবারে আমরা মেন পার্ক, যেখানে বাচ্চারা আনন্দ করবে, বাচ্চারা যেখানে সব রাইড আছে, আমরা সেখানে যাব, সেখানটা দেখব কেমন। আমরা এতক্ষণ পিকনিক স্পটগুলো দেখছিলাম, তবে পিকনিক স্পটগুলো ছোট ছোট, ভালো, খুব খারাপ নয়। ফ্যামিলি নিয়ে যারা আসবে একটা স্পট নিলে হয়ে যাবে, বাট যারা একটু গ্রুপে আসবে তাদের 2-3টে স্পট নিতে হবে। এটা এন্ট্রি। আমরা যাচ্ছি ভিতরে, এখন যাব পার্কের ভিতরে, আমরা আসছি।
দেখা যাক সেখানে কি দেখতে পাই আমরা। চলো গো। দেখতে দেখতে শীত এসে গেছে। আমরা শীতের সময় সকলেই, বিশেষ করে আমরা বাঙালি, ঘুরতে ভালোবাসি। হালকা হালকা শীত পড়ে গেছে, অনেকেই আপনারা ঘুরতে যাচ্ছেন। তো ঘুরতে ঘুরতে আমরা যখনই প্রথম ফ্যামিলি নিয়ে আমরা ঘোরার কথা ভাবি, একটা পিকনিকের কথা ভাবি, তখন আমাদের কিন্তু প্রথমেই যেটা মাথায় আসে কোনো একটা পিকনিক স্পট বা পার্ক, যেখানে আমরা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে, ফ্যামিলি নিয়ে বা কোনো ইনস্টিটিউট থেকে, কোনো স্কুল থেকে আমরা ঘুরতে যাওয়ার কথা ভাবি। তো সেরকমই আমরা কলকাতায় অনেক পার্কে ঘুরেছি। সবসময় এক পার্কেও যেতে আমাদের ভালো লাগে না, তার জন্য আমরা সবসময় নতুন কোনো পার্কের খোঁজে থাকি। তো সেরকমই একটা পার্ক আজকে পেয়ে গেছি, অ্যামাজিং পার্ক। দেখতে পাচ্ছেন অ্যামাজিং পার্ক। পার্কটাতে আমরা এসেছি, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, প্রথমেই আমরা যখন এন্ট্রি করলাম, সেই এন্ট্রিতে আমরা দেখলাম পিকনিক স্পটগুলো বাইরে আছে। পার্কের ভিতরে মানে আলাদাভাবে আবার একটা বাচ্চাদের গার্ডেন করা আছে, সেখানে বাচ্চাদের অনেকগুলো রাইডিং আছে এবং অনেক কিছু সেখানে দেখা যাচ্ছে। শুধু বাচ্চাদের নয়, বড়দেরও কিছু কিছু রাইডিং আমরা দেখতে পাচ্ছি। বাচ্চারা এখানে খুবই আনন্দ সাথে থাকতে পারবে এবং আমরা যেটা দেখছি খুবই সুন্দর পরিবেশ। পার্কে এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, যেখানে ছোটোবেলায় আমরা যখন ছোটদের দেখি তখন আমরা দেখি তারা কত সুন্দর রাইড করে, আমরা বড়রা সেখানে উঠতে গেলে পার্কের লোক সেখানে বারণ করে। তো এখানে বড়দের জন্য কিছু রাখা হয়েছে, ছোটদের পাশাপাশি বড়দের জন্য রাখা হয়েছে, আপনারা গিয়ে সেখানে আনন্দ করতে পারেন। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। পার্কটিতে কাজ চলছে, আরও নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে। আপনারা যারা জানুয়ারিতে আসবেন তারা অবশ্যই দেখতে পাবেন, ওনাদের কাজ খুব দ্রুতই প্রচণ্ড কালারফুল, ভালো লাগবে সকলের আসলে, ফ্যামিলির সঙ্গে আসলে, বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের ওদিকটা যারা যেসব রাইডগুলো আছে ওগুলো বাচ্চাদের আছে, বাচ্চাদের ভালো লাগবে। এখানে অনেকগুলোই রাইডিং করার আছে বাচ্চাদের। তবে ফ্যামিলি নিয়ে একদিনের জন্য এসে পিকনিক করার জন্য খুব ভালো জায়গা, ঠিক আছে, ছোট জায়গার মধ্যে খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে। আপনারা আসতে পারেন অ্যামাজিং পার্ক। পার্কের ব্যাপারে একটা ডিটেলস আপনাদের জানিয়ে দিই। এখানে যারা পিকনিক স্পট নেবেন, বাইরে যে আমি পিকনিক স্পটগুলো দেখালাম, সেই পিকনিক স্পট কিন্তু এখানে 2000 টাকা রেন্ট আছে, ঠিক আছে। যারা আগে থেকে আসবেন, আমি ওনাদের মোবাইল নাম্বার দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই পিকনিক স্পট বুক করে আসবেন, কারণ ওনারা বলছেন ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর এখানে পিকনিক স্পট যারা যেগুলো আছে ওগুলো বুক হয়ে যায়। আর পিকনিক স্পটে যারা আসবেন, যদি ফ্যামিলি নিয়ে আপনারা আসেন তাহলে কিন্তু 50 টাকা পার এন্ট্রি ওদের এন্ট্রি আছে। আর যদি কোনো স্কুল থেকে স্টুডেন্ট আইডেন্টি কার্ড বা স্টুডেন্টভাবে আসেন তাহলে কিন্তু 30 টাকা এন্ট্রি আছে, ঠিক আছে। তো যারা পিকনিক স্পটে আসবেন, পিকনিক করে, তারা কিন্তু অবশ্যই বুকিং করে আসবেন। আসলাম, এখন তো ফাঁকা, কাকা আমাদের বোট দিয়েছেন, বলেছে তোমরা যতক্ষণ ইচ্ছা এখন বোট রাইড করতে পারো। তো ভালো লাগছে বেশ, চারিদিকে নির্জন পরিবেশ। ওদিকে নাজিম বোট করছে, নাজিমকে একটা বোট দিয়েছি আমরা। আর ওকে বন্ধুরা, তাহলে আমি এখানেই আমার ব্লগ শেষ করলাম। আপনারা আমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, আমি এইসবে শুরু করেছি। আস্তে আস্তে চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আমি আপলোড করার। তো যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন, আমার
পরিবারের মেম্বার হওয়ার জন্য আপনারা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আগামী দিন আমরা আবার নতুন নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো।